আজ আমার কাঁথা কম্বল কাচতে কাচতে অবস্থা খারাপ। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার্স মিনি ব্লগ। তো অনেক দিন পর ব্লগ ভিডিও শ্যুট করছি। নানান কারণে নানান ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে পারি নাই, তাই অনেক দিন পর আবারও ভিডিও শুরু করছি। এবার থেকে ভাবছি যে রেগুলার ভিডিও পোস্ট করব। নিজেকেই নিজে চ্যালেঞ্জ দিয়েছি 30 ডে ব্লগ ভিডিও পোস্ট করব। আর দেখো আমাদের এখন বাড়ি পরিষ্কার করে দিয়েছি। এদিকে ভেন্ডি গাছ ছিল, এখন পরিষ্কার। তো সকালে সব কাজ সেরে এখন আমি মুখ ধুতে চলে এসেছি। মুখ ধোয়ার পর চা রুটি খাই আমি সকালে ব্রেকফাস্টে। আর এদিকে চলে এসেছি আমি কাপড় ধোয়ার জন্য। এক বালতি দেখো এদিকে কাঁথা কম্বল ভেজা আছে, আর এদিকে আমার বাবার চাদর গামছা আছে। তো কালী পূজা তো চলেই এলো, আর বেশি দিন বাকি নেই, 10 দিনের মতো। তাই এখন আমাদের ঘরে সব কাঁথা কম্বল যত সব আছে সব কাচা হচ্ছে। কয়েকদিন তো অনেক বৃষ্টি পড়ছিল, তাই আমাদের কাচা হচ্ছিল না। তো এখন 2-3 দিন ভালো রোদ দিছে, তো ভাবছি ধোয়া হোক, এইগুলো সব কাচা হোক। আর তোমাদের কেমন দুর্গাপূজা কাটলো? আমার তো এই বছর দুর্গাপূজা অনেক খারাপ কেটেছে। দুর্গাপূজায় দেখতে যাই নাই, শুধু সপ্তমী একদিন দেখেছি, তারপর যাওয়া হয় নাই। আর শরীরও আমার খুব খারাপ এবছর, তাই কালী পূজাতে কিছু একটা ভালো হবে। মানে এই ঠাকুর দেখা, সাজাগোজা, উপাস পূজা সব হবে কালী পূজাতেই। আর এইগুলো দেখো এখন পা দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। এইগুলো আমার মাই কাছে, কিন্তু আমার মা এখন কাচতে পারছে না, তাই ভাবছি আমি একটু করি। আমার মায়ের মতো তো ধুতে পারবো না, যতটুকু পারবো অতটুকুই করি, ভালো করে পরিষ্কার যতটা হবে। তো চাদরগুলো সব আমার এখন কাচা হয়ে গেছে। তো যাব বাইরের দিকে মেলে দিয়ে আসি, এখনও অনেক কাজ পড়ে আছে। পড়ে গেছি, থকে গেছি, তাই ভাবলাম আমি একটু জল খাই, একটু হাওয়া খাই, রেস্ট নিই, তারপর আবার তো রোদে বসে বসে কাজ করতে হবে। তো এই দেখো এটাই বলছিলাম, রোদে বসে বসে আমাদের গুলি বলি এগুলো আমরা, কয়লার গুঁড়ি দিয়ে যে তৈরি। আগুন ধরায়, আমার গ্যাসে রান্না করি না। তো বর্ষার কারণে এগুলোও শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম এগুলোও একটু বানাই। যেই স্নান করতে যাব তখন আমার দিদি বলছে আমার একটু চুল কেটে দেয়। তো দেখো একটু চুল কেটে দিয়ে আমার দিদির এইদিকে এতটা চুল কেটেছি দেখো। তারপর আমাদেরও চুল কাটা হয়ে যায়, তারপর স্নান করতে চলে যাই আমি। এখন 1টার মতো বাজে, স্নান করে ফ্রেশ হয়ে গেছি, পেছনের ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার দিদি খাবার বাড়ছে, তো খাবার খাই। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।